লালবাগ কেল্লা এটি পুরান ঢাকায় লালবাগে অবস্থিত। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র শাহজাদা মোহাম্মদ আজম সে ঢাকায় এসে এই কেল্লাটির নির্মাণ শুরু করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন লালবাগ কেল্লার ইতিহাস এবং এই কেল্লাটির রহস্য। আরো আপনারা জানতে পাবেন যে এর টিকিট মূল্য কত এবং এই জাদুঘরটি কি বারে বন্ধ থাকে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লালবাগ কেল্লা নির্মাণের শুরু করার কিছুদিন পর শাহজাদা মোহাম্মদ আজম তিনি দিল্লিতে ফিরে গেলে কাজ বন্ধ হয়ে যায়। পরে ঢাকার সুবাদার শায়েস্তা খাঁ আবার কেল্লাটি নির্মাণ শুরু করেন। পরে শায়েস্তা খাঁ এর কন্যা পরিবানু বিবি এই কেল্লার ভেতরেই মারা যান। তার মৃত্যুকে অশুভ মনে করে শায়েস্তা খাঁ কেল্লার কাজ সম্পূর্ণ না করেই বন্ধ করে দেয়। তাই লালবাগ কেল্লা আজও একটি অসমাপ্ত মোগল স্থাপনা হিসেবে পরিচিত। লালবাগ কেল্লার উপরে যে গম্বুজটি দেখতে পাচ্ছেন সেটি আগে ছিল স্বর্ণখচিত, পরবর্তীতে তামার পাত দিয়ে আবার পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়। এখানে আসলে দেখতে পাবেন হাতে লেখা কোরআন শরীফ, মোগল আমলে হাতে আঁকা চিত্র, তখনকার সময় তরবারি অস্ত্র এবং তাদের কিছু আসবাবপত্র। পদ্মায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন সেখানেই বসে অফিস করত শায়েস্তা খাঁ। লালবাগ কেল্লা এর ভেতর 3 বিশিষ্ট গম্বুজওয়ালা মসজিদ রয়েছে, যাকে অনেকেই 3 নম্বর মসজিদ বলে। এই মসজিদটি কেল্লার পশ্চিম পাশে অবস্থিত। 17 শতকে মোগল আমলে এটি নির্মিত হয়। ধারণা করা হয় শায়েস্তা খাঁয়ের সময় এই মসজিদটি সম্পূর্ণ করা হয়। এখন বর্তমানে এই মসজিদে নামাজ পড়ানো হয়, দর্শনার্থীরাও এই মসজিদে নামাজ পড়ে। লালবাগ কেল্লার প্রবেশ গেটের বাম দিকে টিকিট বিক্রি হয়। প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা। সার্কভুক্ত দেশের পর্যটনের জন্য 100 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। মোগল আমলে এই কেল্লার নিচে নাকি সুড়ঙ্গ পথ বানানো হয়েছিল। শোনা যায় শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সুড়ঙ্গ পথ দিয়ে পালানো হতো। কিছু সুড়ঙ্গ নাকি নদীর নিচ দিয়ে ওপারে যাওয়া যেত। অনেক মানুষ কৌতূহলবশত এই সুড়ঙ্গ পথে ঢোকে, কিন্তু আশ্চর্য বিষয় আর লোকগুলো ফিরে আসেনি। মনে করা হয় ভেতরের পথগুলো অনেক জটিলভাবে বানানো হয়েছে, তার কারণে সহজে বের হয়ে আসা সম্ভব হতো না। শোনা যায় কিছু ব্রিটিশ সৈন্যরা এই সুড়ঙ্গ পথে ঢুকেছিল, কিন্তু তারাও আর ফিরে আসেনি। সুড়ঙ্গের ভেতরে ছিল সম্পূর্ণ অন্ধকার, বাতাস চলাচল কম থাকায় ভেতরে থাকা বিপজ্জনক ছিল। তাই অনেকেই এটাকে মৃত্যুর পথ বলে ডাকত। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। তার কারণে আজও পূর্ণিমা রাত হলে এই সুড়ঙ্গ থেকে চিৎকারের শব্দ শোনা যায়। মানুষের নিরাপত্তার জন্য আজও এই সুড়ঙ্গ পথের মুখে তালা ঝোলে। হ্যাঁ বন্ধুরা, লালবাগ কেল্লার সুড়ঙ্গ পথ এতটাই রহস্যজনক যা কল্পনার বাহিরে। লালবাগ কেল্লার সাপ্তাহিক বন্ধ রবিবার এবং শুধুমাত্র সোমবার দুপুর 2:30 থেকে জাদুঘরটি খোলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়েন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানান। আর নেক্সট কোথায় ভ্রমণ করব সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদ ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।